গুড মর্নিং সবাইকে। আজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা ট্যুর নিয়ে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর। সঙ্গে দেখতে থাকুন প্রজ্ঞা অ্যান্ড অভিজিৎ। জোরে একবার সবাই বলুন তো, জয় মা তারা। সো মাঝখানে আমরা একটা ব্রেক নিলাম, ও 10 মিনিটের একটা হোল্ড। একটু কাকুরা রিল্যাক্স হয়নি, অনেকক্ষণ ট্রাভেল হলো, রাস্তাটাও একটু ভুলভাল ছিল, তাই জন্য আমাদের একটু আপডেশন ছিল। আর একটা 10 মিনিটের ব্রেক উইদিন জার্নি। গঙ্গাসাগর যাওয়ার জন্য এখান থেকে ভেসেল সার্ভিস আছে, কিন্তু এখন যেহেতু জল অনেক কমে গেছে, সেই জন্য এখান থেকে আমাদের ছোট ছোট এই ট্রলারগুলো, যেগুলো মাছ ধরার ট্রলার আমরা জানি, সেই ট্রলারগুলোতে করে আমরা এবার যাব সমুদ্রের দিকে, যেখানে অ্যাকচুয়াল গঙ্গা আর সাগর মেল হচ্ছে। আন্টি হাই বলো। খিদে পেয়েছে, সত্যি খিদে পেয়ে গেছে এবার। মজা হচ্ছে? আন্টির ভয় করছে? তাহলে মজা হচ্ছে? আন্টির ভয় নাই, গুড, একদম। ভয় পাবে না, কেউ ভয় পাবে না, ভয়ের কিছু নেই। আমরা সেফ জোনে আছি, সেফ জোনে আছি, ভয় নেই, কোনো কারোর ভয় নেই, আমরা সেফ জোনে আছি। এই একটা ট্রলার ওই পার থেকে এলো, আর আমরাও এবার ওই দিকে চলে যাব। আমাদের সব গেস্টরা এখানে লাইন করে আমরা ট্রলারে বসে পড়েছি, সঙ্গে দেখতে থাকুন। আমাদের বোট এবার ছেড়ে দিল গঙ্গাসাগরের দিকে। পিছনে আপনাদের জেটি দেখাই। তো অনেকগুলো জেটি চলবে না। এই যে জেটিগুলো দেখছেন, এগুলো অনেকক্ষণ ধরে আমাদেরকে বলছিল চলবে না, আটকে গেছে। বোটটা দেখুন, যেহেতু ড্রেসিং হচ্ছে তার জন্য বোটটা আটকে গেছে। হ্যাঁ, এবার এদেরকে বলছে, আমাদের বোটকে বলছে টেনে দেওয়ার জন্য। সামনে যে নীল রঙের গেঞ্জি পরে ছেলেটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে, সে জলটাকে মেপে নিচ্ছে, তারপর বোটটা এগোচ্ছে। কেন এখানে অনেক জায়গায় মানে চড় বেরিয়ে গেছে, সেটার জন্য বোটটা চালাতে খুব অসুবিধা হচ্ছে। সামনে যে জলটা দেখতে পাচ্ছেন, ওটা আসলে কিন্তু জল নয়, ওটাও পুরো একটা চড় বেরিয়ে আছে। বোটটা দেখুন আমাদের গোল গোল করে ঘোরাচ্ছে এখানে, এই গোল গোল করে ঘুরিয়ে আমাদের বোটটাকে পার করছে। এবার আমরা যাচ্ছি ওই বোটটাকে রেস্কিউ করার জন্য। ওই বোটটা যেহেতু চড়ে আটকে গেছে, তো ওই বোটটাকে এখন রেস্কিউ করব আমরা। কারণ এই নৌকোতে বাংলা বললে তবেই আপনি চান্স পাবেন, হিন্দি বললে কিন্তু আপনি একদম চান্স পাবেন না, আপনাকে নামিয়ে দেওয়া হবে। আমাদের সামনে 3 জন হিন্দুস্তানি ছিলেন, ইউপির মানুষ, ওনাদের নামিয়ে দেওয়া হলো। জানি না এই আপনি মাঝিদের দেখালে দেখতে পাবেন যে এনারা নামিয়ে দিয়েছেন। আমি সরকারকে অনুরোধ করছি এই বৈষম্যটাকে আজকে মানুষ হিন্দু মুসলিম সব আমরা ভাই একসঙ্গেই চলি। এই দেখুন আমার সামনে দেখুন মুসলিম আমার ভাই বসে আছে, দেখুন মুসলিম ভাই দেখুন বসে আছে, মুসলিম ফ্যামিলি আছে। যদি হিন্দুস্তানি ফ্যামিলি থাকতো কী হয়েছে, অসুবিধা কী আছে? অসুবিধা কিচ্ছু নেই, কারণ সবাই তো যাচ্ছি আমরা ফুলমণির আশ্রমে, গঙ্গাসাগর মেলায় যাবো, গঙ্গাসাগরে যাবো। এখানে সবাই
বোটটাকে আমরা রেস্কিউ করছি। তো খুব চেষ্টা করা হচ্ছে, আমাদের বোট দিয়ে টানা হচ্ছে বাই ফোর্স। ওই বোটটাকে টেনে প্রচুর জোরে আমাদের বোটটা হচ্ছে, আওয়াজে যদি আপনি বুঝতে পারছেন হয়তো, প্রচুর জোরে টেনে বোটটাকে ফুল চেষ্টা করা হচ্ছে চর থেকে যেন বোটটা বেরিয়ে আসে। এখনো বোটটা বেরোচ্ছে না, বোটটা বেরিয়ে গেল এবার, ওরাও বেরিয়ে গেছে, আমরাও এবার নিজেদের পথে, ওরা আমাদের পিছন পিছন আসছে। এবার আমরা নিজের গন্তব্যের দিকে চললাম, গঙ্গাসাগর। আমরা যে বোটটাকে রেস্কিউ করলাম সে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে সামনে যাচ্ছে, আর আমরা তাকে ফলো করছি। পুরো গভীর সমুদ্রের মাঝে আমরা। 26টা মনে রাখবেন। এই যে এই জিনিসটা করলো, কত বাজে কাজটা করলো। হ্যাঁ, ওটাই তো বলার, ওটাই তো বলার। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। সামনে সাগর, আর যেখানে গঙ্গাসাগর সবাই স্নান করে। যাব এখন ওই জায়গাটাতে, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন। এটাই হচ্ছে আমাদের গঙ্গাসাগর। এবার আপনাদের দেখাই গঙ্গাসাগর, যেখানে লোকজন চান করে, যেটার জন্য এত তীর্থস্থান বলে এটাকে। এটাই হচ্ছে গঙ্গাসাগর। দূরে এইখানটা দেখুন সবাই চান করছে। এটা এখনও কিছুটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এই যে আমার সামনেই জেসিবি দাঁড়িয়ে, তো এখনও আন্ডার কনস্ট্রাকশন। যেহেতু এবার জানুয়ারি মাস আসছে, এখন তো ডিসেম্বর, আর জানুয়ারি মাস থেকে তো এখানের মেলা, কুম্ভ মেলা শুরু হয়ে যায়। তো সেই মেলার জন্য সব রেডি হচ্ছে। এটাই হচ্ছে গঙ্গাসাগর। এখানে গঙ্গা আর সাগর যে ব্যাপারটা, সেটা এখান থেকে না হোক করে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে, ঠিক আছে। অথচ এই জায়গাটাকে সবাই গঙ্গা বলে, গঙ্গাসাগর বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমুদ্রে চান করা। আর এদিক ওদিক যদি কথা না বাড়াই, তাহলে মোটামুটি এইখানে চান করা আর দীঘায় চান করা সমান, অ্যাজ পার মাই কনসেপ্ট। কেন, কিছুই নেই। মানে যদি মোহনায় চান করে সঙ্গম বলা হয়, যে গঙ্গা আর সাগর এক জায়গায় মিলছে, সেখানে চান করব, সেটা এখান থেকে 40 কিলোমিটার দূরে, ওখানে কেউ চানই করে না। আর যেটা লোকে চান করছে সেটা সাগরে চান করছে। এই যেটা আপনি আমার সামনে দেখছেন, এটা সাগরে চান করছে লোকে। সো এটাই রিয়ালিটি। সো 10 আওয়ার ওয়েস্ট করে আমরা এখানে পৌঁছালাম। আমার পিছনে যেটা দেখছেন, এটাই হচ্ছে গঙ্গাসাগর। সো 10 আওয়ার্স জার্নি করে এই জায়গায় পৌঁছে আমি কিছু বেনিফিট
মনে করলাম না। সরি টু সে, তীর্থস্থান, আমি একজন হিন্দু, কিন্তু জমলো না। মেবি সবার আলাদা আলাদা থিঙ্কিং হতে পারে, বাট সেই সমুদ্রেই চান করা, তো আলাদা কিছু গঙ্গা সাগর একসাথে এটা কিছু দেখতেই পাবেন না, নেই। মানে যেটা আছে সেটা এখান থেকে 40-42 কিলোমিটার দূরে, আর বিশাল সেটা, মানে বহুত দূরের ডিস্টেন্স, হ্যাঁ বহুত দূরের ডিস্টেন্স, তো কোন মানে দাঁড়ায় না। এনিওয়ে, এই যে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, কপিল মুনির আশ্রম, এই যে দূরে যেটা দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। ঠিক আছে, সবাই বলে সব তীর্থস্থান বারবার, গঙ্গাসাগর একবার, তো একদম ওথ একবারই এটা। সেকেন্ড টাইম আসার জন্য 4 বার নয়, 50 বার ভাবতে হবে। এনিওয়ে, আমি নাম্বার অন্য নাম্বার দিই। আরেকবার প্রথম তোমার কথা শুনলেই তো প্রাণটা জুড়িয়ে যায়। ওরে বাবা, তাহলে ট্যুরটা কেমন হলো? দারুণ দারুণ, আর কি বলবো, মানে সুপার। সুপার। আর যেটা আমি স্পেশালি বলতে চাই সেটা হলো, জার্নি তো সুন্দর দেখেছি, কিন্তু আমাদের যে পরিচালনা করছে অভিজিৎ বোস, তার সঙ্গ আমার মনে হয় যে অতি উত্তম। এই আমাদের এই দর্শনের থেকে কিছু কম না। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। তাহলে দারুণ। একবার সবাই হাই করে দাও। চলো, থ্যাংক ইউ সবাইকে ভালো রিভিউ দেওয়ার জন্য।